মিরপুরে টি-20 ইন্টারন্যাশনালে এভারেজ স্কোর হচ্ছে 125, আর মিরপুরে যখন বিপিএল খেলা হয় সেই জায়গায় টি-20 ম্যাচে এভারেজ স্কোর হচ্ছে 150। অর্থাৎ বিপিএলে প্রতি ইনিংসে গড়ে 25টা রান করে বেশি হয়। ফলে নাজমুল আবেদিন ফাহিম এবং অন্য বোর্ড ডিরেক্টর মাহবুব আনাম যখন উইকেটটা দেখছিলেন মিরপুরের, তারা বোধহয় পিচ কিউরেটর গামিনীকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে বিপিএলে কিন্তু 150-60-এর মতো রান মিরপুরের উইকেটে হয় বা হওয়া সম্ভব। ফলে ইন্টারন্যাশনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সে ধরনের উইকেটই কি বানিয়ে দেওয়া সম্ভব কিনা, কিংবা সেই ধরনের উইকেটই বানানো হয়েছে কিনা, সেটাই বোধহয় দুই বোর্ড ডিরেক্টর ম্যাচের আগের দিন এসে উইকেটটা বেশ ভালোভাবেই পরখ করে দেখছিলেন এবং বেশ খানিকক্ষণ তারা আলোচনাও করেছেন উইকেটটা নিয়ে, বোঝার চেষ্টা করেছেন কী ধরনের বিহেভ করতে পারে, কত রান হতে পারে, কিংবা তারা যে প্ল্যান দিয়েছিলেন, যেরকম উইকেট তারা পেয়েছিলেন, টিম থেকে যেরকম উইকেট চাওয়া হয়েছিল সেরকম উইকেট কি আদৌ তৈরি করা সম্ভব হয়েছে কিনা, সব কিছুই হয়তোবা ম্যাচের আগের দিন দুপুরবেলা এসে এই দুই বোর্ড ডিরেক্টর সেটা বোঝার চেষ্টা করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেটা শুরুতে বলছিলাম যে বিপিএলে যখন মিরপুরের খেলা হয় সেক্ষেত্রে কিন্তু এভারেজ স্কোরটা 150 এবং এবারের সবশেষ যে বিপিএলটা হয়েছে সেখানে আমরা দেখেছি অনেক সময় 170-80, 200-র কাছাকাছি স্কোরও কিন্তু বিপিএলে হয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই হয় তখন কিন্তু এভারেজ স্কোরটা পার ইনিংসে অনেকখানি কমে আসে, সেটা 125, অনেক সময় 120, 25, 30 রানের টার্গেট অনেক বড় টার্গেট হয়ে যায় মিরপুরের উইকেটে। ফলে সেই উইকেট থেকে হয়তোবা বেরিয়ে আসতে চাইবে, সেটা বারবারই বোর্ড ডিরেক্টর থেকে শুরু করে প্লেয়াররা বলে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে হয়তোবা আরেকটু বেটার উইকেট, অন্তত ওই যে বিপিএলে যেরকম উইকেট হয় 150-60-70 রানের যে উইকেট, সে ধরনের উইকেটে বাংলাদেশ দল হয়তোবা ম্যাচটা খেলতে চাইবে। কারণ বাংলাদেশ দল এখন এরকম কয়েকজন ব্যাটার আছে যারা হয়তোবা দলকে 160-70 রানের ইনিংস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ক্যাপাবল এনাফ। ফলে সেই কাজটাই আসলে বোর্ড ডিরেক্টররা হয়তোবা নিশ্চিত করতে চেয়েছেন ম্যাচের আগের দিন এসে। এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ সবশেষ যে সিরিজটা খেলেছে শ্রীলঙ্কায়, যে দুইটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা জিতেছে, সেই জায়গার উইকেটও যদি আপনি দেখেন 160-70 রানের উইকেট ছিল এবং সেখানে বাংলাদেশ 170+ রান করেছে। রান তারা করতে গিয়ে ইজিলি ম্যাচ জিতেছে, ডোমিনেট করে ম্যাচ জিতেছে শেষ দুটো ম্যাচ। এবং টি-20 ক্রিকেটে এত ভালো ডোমিনেট বাংলাদেশ সবশেষ কবে করেছে আমরা হয়তোবা মনে করতে পারি না। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ দলও নিশ্চয়ই চাইবে সেই ধরনের ব্যাটার উইকেটে খেলা, যেখানে বোলার, ইভেন পেসার, স্পিনার এবং ব্যাটার সবার জন্যই সমান সুবিধা থাকবে। ব্যাটাররা রান করবেন, পেসাররাও ভালো বোলিং করবেন এবং স্পিনাররাও খানিকটা হেল্প পাবেন। এমন স্পোর্টিং উইকেটেই হয়তোবা বাংলাদেশ দল পাকিস্তানের সঙ্গে খেলতে চাইবে এবং সেই আলোচনাটাই হয়তোবা গামিনীর সাথে দুই বোর্ড ডিরেক্টর এসে করে গেছেন। সন্ধ্যার দিকে বাংলাদেশ দলের প্র্যাকটিস আছে, তারাও নিশ্চয়ই উইকেটে এসে দেখবেন। ক্যাপ্টেন, প্লেয়ার যারা রয়েছেন তারাও এসে উইকেট দেখে নিশ্চয়ই একই রকম জাজমেন্ট দিবেন, কিংবা সেরকম উইকেট হয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে আমরা জানাবো। ফলে মিরপুরে এবং মিরপুর স্টেডিয়ামে যে 3টা টি-20 ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে, 3 ম্যাচের সিরিজ। আগামীকাল প্রথম টি-20 সিরিজ, এরপর 22 এবং 24 তারিখ আরও দুটো ম্যাচ আছে। সবগুলো ম্যাচ সন্ধ্যা 6টায় এবং সবগুলো ম্যাচ দেখতেই চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.